বন্ধুরা দেখতে পাচ্ছ একটি এমপ্লিফায়ার নিয়ে চলে এলাম আবারও। এটি রিপেয়ারিংয়ের জন্য এসছে। এমপ্লিফায়ারটি আগে একবার রিপেয়ারিং করে দিয়েছিলাম, মানে মডিফাই করে দিয়েছিলাম। এটা 40 এমপ্লিফায়ার ছিল, তো এখানে কোনো বেস টেবিল লাগানো ছিল না, লাগাইনি। জাস্ট একটি ভলিউম দিয়ে একটি ট্রান্সফরমার বসিয়ে একটি এমপ্লিফায়ার বোর্ড দিয়েছিলাম, যেটাতে 521943 বোর্ড আছে। তা বোর্ডটা এখন চলতে চলতে বললো ভিতর থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, আর এক সাইড চলছে এক সাইড চলছে না। এটা 100+100 এমপ্লিফায়ার ছিল, 200 ওয়াট এমপ্লিফায়ার, স্টুডিও এমপ্লিফায়ার ছিল। বললো এক সাইড চলছে এক সাইড চলছে না। তো প্রথমে আমরা এই এমপ্লিফায়ারের কর্ড নেব, নিয়ে ফার্স্ট টাইম সিরিজে দেব, দেখবো কেমন পরিস্থিতিতে আছে। দেখতে পাচ্ছ এমপ্লিফায়ারটা পনেরো করছে, আর ভিতরে লাইনও চলে এসছে, যেমন কি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে এবার আমি স্পিকার একটা তার জুড়ব। এতে দুটো সাইডের স্পিকার আছে, স্পিকারের তারগুলো লাগিয়ে নেব। আর এই সবে মাত্র যে আমি লাইন দিলাম, বিচ্ছিরি একটা ভিতর থেকে পোড়া গন্ধ আসছে, স্মেল আসছে। তো লাইনটা আমি আর একবার দেবো, ভলিউমটা হালকা খুলে রেখে দেবো। আর যেমন কি দেখতে পাচ্ছ এই শর্টিং প্রবলেম, ঠিক আছে, এমপ্লিফায়ারটা শর্ট হয়ে আছে এক সাইড। তো আমরা আগে প্রথম খুলে নিই এমপ্লিফায়ারটা, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা এমপ্লিফায়ারটা খুলে নিলাম, নিয়ে চিড়ে স্মেল আসছে, গন্ধ আসছে। তো এবারে লাইন দেবো আমরা। যেমনকি দেখতে পেলে এখানে লাইন চলে আসছে দুটো সাইড। আর যে সাইডে এরকম আওয়াজ আসছে সে সাইডটা বন্ধ করে দেবো স্পিকার। আর এক সাইড দেখতে পাচ্ছ অডিও আসছে, আর এক সাইড আসছে না। আর যেমন কি দেখতে পাচ্ছ এই ভিতর থেকে ধোঁয়া আসছে, মানে পুরোপুরি একটা সাইড জ্বলছে, যেমন কি দেখতে পেলে। পুরো আবার শর্টিং প্রবলেম, পুরো শর্ট হয়ে যাচ্ছে। এমপ্লিফায়ারটা বন্ধ করলে পুরো বন্ধ, যেমন কি দেখতে পেলে পুরো শর্টিং প্রবলেম পুরোপুরি। এটা এই সাইডটা ফাস্ট করেছে কোনো রকমভাবে। তো আমরা এটা রিপেয়ারিং করবো এখন, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। প্রথমে আমরা যেটা করব, এমপ্লিফায়ার থেকে আমরা বোর্ডটা বের করে নেব পুরো রিসিল্টার করে। তো আমরা স্পিকারের তারগুলো আগে একটা একটা করে খুলে নিই। স্পিকারের তারগুলো খুলে নিলাম, তারপরে অডিওর লাইনগুলো খুলে নেব। তারপর আমরা কি করব, এই লাইনের যে পাওয়ার সাপ্লাই আছে এটার লাইনটা খুলে দেব। এটা পাওয়ার সাপ্লাই আছে, এই লাইনটা ওটা খুলে নিলাম। তো আমাদের বোর্ডটা এখন পুরোপুরি ফ্রি অবস্থায় আছে, কোনো রকম নেই এতে। তো বোর্ডটা এখান থেকে তুলে নেবো এবারে। ব্যাস তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ যেমন কি। তো এখন বোর্ডটাতে সমস্যা কি আছে দেখতে হবে। এই দেখো, যেমন কি দেখতে পাচ্ছ এই ট্রানজিস্টরটা পুরোপুরি জ্বলে গেছে। একটু কাছে নিয়ে দেখাই তোমাদের, দেখো এখানে যে ট্রানজিস্টর ইউজ করা হয়েছে একটি, এই ট্রানজিস্টরটি উড়েছে, এবারে এই ক্যাপাসিটরটি উড়েছে। আর এই যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের নিচে একটি রেজিস্ট্যান্স ছিল, তো এটা পুড়ে গেছে। তো এখানে ট্রানজিস্টর ছিল BD140, এই ট্রানজিস্টরটি চেক করব প্রথম, মানে পাল্টাবো প্রথমে। পাল্টে নিয়ে তারপরে আমরা ক্যাপাসিটরটি পাল্টাবো,
যেটা আছে 100, দেখে নিই এখানে, ওখানে তো দেখা যাচ্ছে না, তো পাশের সাইডে যা একটা আছে পুরো সেম ভ্যালু। এখান থেকে একটি 101, যেমন কি দেখতে পাচ্ছ 101, এই ক্যাপাসিটরটি এখানে লাগাতে হবে। আর নিচে একটি রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাও ওখানে লাগাতে হবে। তো আমরা প্রথমে এই ট্রানজিস্টরটি খুলে নেব, নিয়ে তারপরে একটা একটা করে কাজ করব, আপনারা দেখতে থাকুন। আমরা প্রথমে ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টর এগুলো যে কটাই আছে সেগুলো আগে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে আসছি, আপনারা দেখতে থাকুন ততক্ষণ। এখানে আমরা একটু ব্রাশ নেব, নিয়ে এটা জায়গাটা পরিষ্কার করতে হবে। এরকম একটু ব্রাশ নিয়ে নিয়েছি, সেম এরকম পিছনেও পরিষ্কার করতে হবে। তো আমরা এখানে একটু থিনার ব্যবহার করব জায়গাটা পরিষ্কার করে নেওয়ার জন্য। এরকম একটু থিনার ব্যবহার করলাম আমরা এখানে। এরকম সবগুলো ট্রানজিস্টরে একটু ভালোভাবে, বোর্ডটা যেখানে দেখবে আছে সেখানে একটু ভালোভাবে থিনার দিয়ে দেবো, যাতে পরিষ্কার হয়ে যায়। এবারে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে এখানে জায়গাটা। দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে। আর এটা পুরোপুরি পিসিবিটা জ্বলে গেছে, এই যে কালো দেখতে পাচ্ছ পুরো পিসিবিটা জ্বলে গেছে, এবং পিসিবিটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবারে একটা একটা করে এখানে কাজ করব। তার আগে এই রেজিস্ট্যান্সের ভিতরে এই আরেকটি রেজিস্ট্যান্স পড়ে গেছে, তো ওটাও করতে হবে। প্রথমে তো এই ট্রানজিস্টরগুলো আগে ঠিকভাবে করে নেব, আর এই রেজিস্ট্যান্সটা তুলতে হবে এখন আমাদের, না হলে ওই ভিতরের রেজিস্ট্যান্সটা আমরা বের করতে পারবো না। আমরা প্রথমে এটা তুলে নিই, ব্যাস তুলে নিলাম। আর দেখতে পাচ্ছ পুরোপুরি চলে গেছে এর মধ্যে। এটা কত মানের রেজিস্ট্যান্স আছে এটা দেখার জন্য আবার ওপারের রেজিস্ট্যান্সটাও তুলতে হবে। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই ভিতরের ট্রানজিস্টরটি আমরা লাগিয়ে নেব। তো ওর জন্য এপারে ট্রানজিস্টরটি খুলতে হবে। এখানে কত ট্রানজিস্টর আছে এটা দেখে নিয়ে তারপর আমরা যে কটি পার্টস লাগবে দেখে নিয়ে আমরা এখানে নিয়ে লাগিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যেমন কি দেখতে পেলে এখানে ট্রানজিস্টর, রেজিস্টর নিয়ে চলে এসেছি। তো এবার আমরা একটা একটা করে এগুলো লাগিয়ে নেব। তো প্রথমে আমাদের যে রেজিস্ট্যান্সটা ছিল যার জন্য তুলতে হলো, এটা আমাদের 1.5 কিলো ওহমের রেজিস্ট্যান্স ছিল। তো ওটা যেমন লাগানো ছিল এপারে তেমনভাবে দেখে আমরা লাগিয়ে দেবো। আমরা প্রথম রেজিস্ট্যান্সটা লাগিয়ে নিই, তারপর আমরা করছি।
আমরা এখানে ভালোভাবে রাং দিয়ে ভালোভাবে সোল্ডার করে দেবো যাতে না ছাড়ে। আর এটাই মূলত স্পিকারের পয়েন্টে যায়। তো এইগুলো ভালোভাবে দরকার হলে অন্য অন্য পয়েন্ট জায়গাগুলো রিসোল্ডারিং করে দেবে, তাও ভালো, কিন্তু সোল্ডার ভালো করতে হবে এইসব জায়গাগুলো। ওকে, তো আমরা ওই দেখতে পেলে এখানে বিডি 140 ট্রানজিস্টর নিয়েছি, যেটা পুড়ে গেছিল। তো আমরা এটা আগের মতোই যেমনভাবে লাগানো ছিল তেমনভাবেই এখানে বসিয়ে নেব। ব্যাস, তেমনইভাবে এখানে সোল্ডার করে দিতে হবে। এবার আমরা ট্রানজিস্টরে পয়েন্ট জুড়ে দেখব যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমরা মিটার নিয়েছি। মিটার নেওয়ার পরে এই কন্টিনিউটি মোডে রেখে প্রথমে আমরা মিটারটি চেক করে নেব। হ্যাঁ, তারপরে ট্রানজিস্টরের যে পিন আছে এখানে ভালোভাবে চেক করে দেখব কোনো রকম শর্টিং দেখাচ্ছে কিনা। দেখতে পাচ্ছ এখানে কোনো শর্টিং দেখাচ্ছে না, এখানে শর্টিং দেখাচ্ছে, যেটা দেখানো যাবে না। আচ্ছা, আমরা এই ট্রানজিস্টরটা প্রথম ফ্রি করে দেবো, দিয়ে ওখানে দেখতে পেলে শর্টিং দেখাচ্ছিল এক্ষুনি এখানে। তো আগে ট্রানজিস্টরটা প্রথম চেক করে নেব। দেখতে পাচ্ছ ট্রানজিস্টর তো এখানে ঠিকই দেখাচ্ছে না, ট্রানজিস্টরটি খারাপ আছে। দেখতে পেলে এক সাইড ট্রানজিস্টর খারাপ আছে। তো এই ট্রানজিস্টরটাও নতুন লাগাতে হবে। তো এবার আমরা এই জায়গাটা আবার চেক করে দেখবো শর্টিং না, এবারে ঠিক আছে। কতক্ষণ এই ট্রানজিস্টরে তার লাগানো ছিল বলে আমরা শর্টিংটা ফেস করেছি, নাহলে ফেস করতাম না। আপাতত এটা ঠিক আছে। তো আমরা এই ট্রানজিস্টরটি আগে পাল্টাবো, চেঞ্জ করব। দেখতে পাচ্ছ TTC 5200। তো এখানে যে ট্রানজিস্টরটি আছে এর থেকে মূলত ভালো মানের ট্রানজিস্টর নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ তোশিবা 2SC 5200, আর এই রিং দেখতে পাচ্ছ জাপানের আছে অরিজিনাল। এটি ভালো ট্রানজিস্টর নেওয়া হয়েছে। তো এটি আমরা এখানে ভালোভাবে টাইট দিয়ে বসিয়ে নেব। আমরা এবারে মেশিনটি অন করে দেখব চলে কিনা। তো তার আগে অ্যাম্পলিফায়ারটির সাথে ভালোভাবে বসিয়ে নেব, যেমনটা বসানো ছিল আগে। দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটাই কিন্তু সিরিজ কমে গেছে। এবার আমরা চেক করব। দেখতে পেলে এইটুকুনি, যেহেতু এটা 30-35 এম্পিয়ার, টোটাল 150 ট্রান্সফর্মার আছে, আর এটা 100 লাইট, এর জন্য এটা জ্বলছে। তো এটা কোনো আর প্রবলেম নেই, মেশিনটি চালু হয়ে গেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছ বোর্ডটি চালু অবস্থায় চলে এসছে। তো আমরা এবারে স্পিকারের যেখানে ভোল্টেজ আসছিল এখানে আরেকবার চেক করব যে কোনো ভোল্টেজ আসছে কিনা। তো আমরা আগে মিটারটি 200-তে সেট করে নিই। তো একটা তো গ্রাউন্ডে যাবেই, আর যেটাতে ভালো ছিল দেখো
এখানে আপাতত কোনো মিটারটি এখানে দেখতে পাচ্ছ, একটা ভোল্টেজ বলছে। দেখো এই সাইডে কেন 0 ভোল্টেজ, কোনো স্পিকারের লাইনে কোনো ভোল্টেজ নেই। তো আমরা সেম এবারেও দিয়ে দেখবো, দেখো 0 ভোল্টেজ, আর কোনো ভোল্টেজ আসছে না, ডিসি কোনো আর প্রবলেম নেই। বোর্ডটি আমরা চালু করে নিয়েছি। আর এখানে একটি এলইডি ছিল, এই সেম এই রেড লাল এলইডি। তো এখানে এই শর্টিংয়ের প্রবলেমের জন্য সারানোর সময় তো এই এলইডিটি পুড়ে গিয়েছিল। তো ওই জন্য এখানে একটি সবুজ বাতি এলইডি আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এবার আমরা এখানে লাইন দেব, স্পিকারটা তার জুড়ে নেব। এবার আমরা অডিওটি করে নেব। দেখতে পাচ্ছ কোনো রকম আর অসুবিধা হচ্ছে না। দেখো অডিওটি যে সাইডটা কোনো প্রবলেম নেই, আর এই সাইডটাও কোনো আর প্রবলেম নেই। এটা 100+100 অ্যাম্পলিফায়ার, দেখতে পাচ্ছ আর কোনো প্রবলেম নেই। আর সিরিজটা একদমই জ্বলছে না, যেহেতু সিরিজ লাইনে দেওয়া আছে তাও কোনো চলছে না। আর যখন এটা আমরা অডিও চেক করব, দেখতে পাচ্ছ যখন লোড পড়বে তখন কিন্তু লাইটটি জ্বলে উঠবে, যেহেতু সিরিজে আছে। এটাই দেখো, দেখো দুটো সাইডেই অডিও চলে এসছে। তো আশা করা যায় এবারে অ্যাম্পলিফায়ারটি চালু অবস্থায় আছে, এতে আর কোনো প্রবলেম হবে না। তো আমরা বোর্ডটি যেমন লাগানো ছিল তেমনটি এবারে লাগিয়ে দেব। আর অ্যাম্পলিফায়ারটির সাউন্ড টেস্ট হবে একটি শর্ট ভিডিও দিয়ে, ওটা দেখে নেবেন।